আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে হচ্ছে 75 নম্বর পেজে যে ছকটি দেখতে পাচ্ছ, এই ছকটি হচ্ছে আজকে আমরা পূরণ করব। বাম পাশে দেখতে পাচ্ছ নন ডিজিটাল, আর ডান পাশে দেখছো ডিজিটাল। ঠিক আছে, তো আগেই বলেছি নন ডিজিটাল কি এবং ডিজিটাল কি। নন ডিজিটাল মানে সরাসরি যেগুলো করা হয় সেগুলো হচ্ছে নন ডিজিটাল। ঠিক আছে, আর ডিজিটাল মানে প্রযুক্তির মাধ্যমে যেগুলো করা হয়, অর্থাৎ অনলাইনের মাধ্যমে বা প্রযুক্তিগত মাধ্যমে, সেগুলো হচ্ছে ডিজিটাল। তো এখানে তোমাদেরকে নন ডিজিটাল কি সেগুলো হচ্ছে পয়েন্টগুলো লিখতে হবে, এবং ডিজিটাল কি সেগুলো ডান পাশে লিখতে হবে। তো এখানে যেটি বলা আছে, এটি একটি নাগরিক সেবা। তো এই সেবাটি সহজ করার জন্য পায় প্রতিটি ধাপে একজন নাগরিক জানতে পারছেন তার সেবাটি পাওয়ার জন্য তিনি কোন পর্যায়ে রয়েছে, আর এর জন্য ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু উপরের ঘটনাতে সম্পূর্ণ সেবাটি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল না বলে কোনো কোনো ক্ষেত্রে সেবাটি নিতে একজন নাগরিক সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে পারছে না। তাহলে এখান থেকে আমরা চিহ্নিত করি যে এই সেবাটি কোন কোন স্তরে নন ডিজিটাল আর কোন কোন স্তরে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ছিল। তবে এখন সকলের সুবিধার জন্য সকল নাগরিক সেবা সম্পূর্ণরূপে ডিজিটাল আর ডিজিটালাইজড করা হয়নি। ঠিক আছে, তো যাই হোক, নন ডিজিটাল এবং ডিজিটাল কী কী হবে তোমাদেরকে আনসারটি দিচ্ছি, এবং এইভাবে হচ্ছে শখটা পূরণ করে ফেলবে। শখ নাম্বার হচ্ছে 3.2 নাগরিক সেবার বিভিন্ন ধাপে ডিজিটাল ও নন ডিজিটাল মাধ্যম। ঠিক আছে, তো যাই হোক, আনসারটি আমরা এখন দেখি। আনসারটি হচ্ছে এরকম। তো দেখো, নন ডিজিটালগুলো হচ্ছে কোনগুলো? ছবি তোলার জন্য কেন্দ্রে যাওয়া। ঠিক আছে, অর্থাৎ যখন আমরা ঘটনাটি পড়েছিলাম, ছবি তোলার জন্য কেন্দ্রে গিয়েছিল, তো ছবি তোলার জন্য কেন্দ্রে যাওয়া এবং কাগজ ও কলম দ্বারা হচ্ছে নির্ধারিত ফর্ম পূরণ করা, এটা নন ডিজিটাল মধ্যে পড়ে। এবং ভুল সংশোধনের জন্য তথ্য সেবা কেন্দ্রে যাওয়া, এটা হচ্ছে কি নন ডিজিটাল। ঠিক আছে, ছবি তোলার জন্য কেন্দ্রে যাওয়া অর্থাৎ এটা কিন্তু যাচ্ছে, ছবি কিন্তু তুলতেছে না, অর্থাৎ যাচ্ছে, এটা নন ডিজিটাল। কাগজ কলম দ্বারা নির্ধারিত ফর্ম পূরণ করা, এটা হচ্ছে কি নন ডিজিটাল। ভুল সংশোধনের জন্য তথ্য সেবা কেন্দ্রে যাওয়া, মানে তথ্য সেবা কেন্দ্রে যাচ্ছে। ঠিক আছে, অবশ্যই এটি কি নন ডিজিটাল। আর ডান পাশে দেখো ডিজিটাল হচ্ছে কোনগুলো, যেমন এক নম্বর রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ও চোখের বায়োমেট্রিক দেওয়া। ঠিক আছে, এটাও ডিজিটালের মধ্যে পড়ে, এটা অবশ্যই ডিজিটাল, যেহেতু ফিঙ্গারপ্রিন্ট ডিজিটালের মধ্যে পড়ে। চোখের বায়োমেট্রিক দেওয়াও ডিজিটাল। এবং মোবাইলে মেসেজ পাওয়া, ঠিক আছে, মেসেজ পাওয়া, এটাও কি ডিজিটাল। অনলাইনে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করা, এটাও কি ডিজিটাল। ওয়েবসাইটে ভুল সংশোধনের জন্য আবেদন করা, ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে যখন ভুল সংশোধনের আবেদন করে, এটা কি ডিজিটালের মধ্যে পড়ে। তো এইগুলো হচ্ছে ডিজিটাল, আর বাম পাশেগুলো হচ্ছে নন ডিজিটাল। তো এইভাবে হচ্ছে তুমি ছকটা পূরণ করে ফেলো। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটা পেজের সমাধান করব। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আর যারা নতুন রয়েছে অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর 7 জুলাই থেকে তোমাদের ষান্মাসিক পরীক্ষা বিষয়ের সকল বিষয় অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেগুলোর সমাধান কিন্তু এই চ্যানেলে দেওয়া হবে। আল্লাহ হাফিজ।